বছর 10 আগের কথা। আমার কলেজের এক সহপাঠী টিউশনি করাতো। তখন রমজান মাস। সে ছাত্র পড়াতে যেত ঠিক তারাবির সময়ে। একদিন তাকে বললাম, সবাই যখন তারাবি পড়ে তুই তখন টিউশনিতে যাস। অন্তত রমজান মাসে তো ব্যস্ততা কমা। রমজান মাস তো আমলের মাস। জবাবে সে বলেছিল যে পরের বছরে রমজান থেকে ব্যস্ততা কমিয়ে ফেলবে। দুঃখের বিষয়, কয়েক মাস পরেই তার মৃত্যু হয়ে যায়। গল্পটা হয়তো আপনাদের কারো কারো জীবনের সাথে মিলে গেছে। কেউ হয়তো আবার অবহেলা করবেন, কিন্তু দুর্বল সত্য এটাই। আমি নিশ্চিত আপনাদেরও অনেক প্রিয়জন যারা আগের বছরগুলোতে রমজান পেয়েছিলেন এখন আর দুনিয়াতে নাই। এটাই জীবনের বাস্তবতা। আর এই বাস্তবতাকে সামনে রেখেই ডক্টর রাগিব সার্জানি খুব সুন্দর একটি বই লিখেছেন, এটাই হয়তো জীবনের শেষ রমজান। ডক্টর রাগিব সার্জানি আল হানাফি হলেন একজন মিশরীয় বিশিষ্ট ইসলাম প্রচারক, ইতিহাসবিদ, আরবি লেখক ও সাহিত্যিক। পেশায় মূলত তিনি একজন ডাক্তার, কিন্তু তার মূল আগ্রহের বিষয় হল ইসলামী ইতিহাস। তিনি ইসলামের ইতিহাসের সর্ববৃহৎ ওয়েবসাইটের তত্ত্বাবধায়ক। বইয়ের শুরুতে মৃত্যুর বাস্তবতা নিয়ে সালাফদের কাহিনী আলোচিত হয়েছে। মৃত্যু ভয় সালাফদের কাবু করত না, বরং অধিক আমলে উৎসাহী করত। এরপর বইতে নবীজির আদর্শে রমজান পালনের বিভিন্ন আমলের ব্যাপারে আলোচনা এসেছে। আপনি যদি জানতেন এই রমজান আপনার শেষ রমজান, তাহলে আপনার নামাজ কেমন হতো, নামাজে খুশু কেমন থাকতো, দুয়া কেমন করতেন, জীবনের শেষ রমজানে আপনার রোজাগুলোর কোয়ালিটি কেমন হওয়া উচিত, আপনার তাহাজ্জুদ কেমন হওয়া উচিত, এসব ব্যাপারে অসাধারণ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই বইতে। বিশেষ করে ইহাইয়া উলুমুদ্দিন বইয়ের রেফারেন্স দিয়ে রাতে অধিক ইবাদত করার উপায় হিসেবে 8টি টোটকা শেখানো হয়েছে। পাশাপাশি জীবনের শেষ রমজানে কোরআন তেলাওয়াত কেমন হওয়া উচিত সে ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। বাদ যায়নি জীবনের শেষ রমজানে দান সাদাকা ও আত্মীয়তার বন্ধন রক্ষা করার সুদুপদেশও। বইয়ের শেষ প্রান্তে লেখক সমগ্র জীবন কেন আমাদেরকে জীবনের শেষ রমজান মনে করে কাটানো উচিত তা ব্যাখ্যা করেছেন। সবশেষ প্রবন্ধে আমরা যাতে রমজানে উম্মতকে ভুলে না যাই এবং বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত নির্যাতিত মুসলিমদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেই সেই ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। বইটির অনুবাদ, সম্পাদনা, প্রচ্ছদ সবকিছুই উন্নত মানের ছিল। হার্ড কভারে বইয়ের দামও সাধ্যের মধ্যে। বইটি পড়ে লেখকের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি পেয়েছে। বইটি পড়ার পর আপনি চাইবেন না যে রমজান মাসের একটা মুহূর্ত আর নষ্ট হোক। মনে হবে এটাই জীবনের শেষ রমজান, শেষ সালাত, শেষ কিয়ামুল লাইল, শেষ তেলাওয়াত, শেষ ইতেকাফ, শেষ তাওবা। ডক্টর রাগিব সার্জানির এই বইটি কয়েকটি কারণেই বেশ গুরুত্ব বহন করে। প্রধান কারণ হচ্ছে বইটিতে রমজানের জন্য মানসিক প্রস্তুতি গ্রহণের উপায় উপকরণগুলোকে সহজ এবং দরদপূর্ণ ভাষায় উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয়ত, বইটির লেখকের জন্য, যে একবার তার লেখা পড়েছে মোহচ্ছন্ন হয়েছে বারবার। তার লেখাগুলো পড়া যেন মনের গহীনে জানালা খুলে নীল আকাশ দেখার মতো। তার লেখা পড়ে মুগ্ধ হয়নি এমন মানুষের সংখ্যা খুবই কম। এ বইও তার ব্যতিক্রম হয়নি। না পড়লে বইটির গুরুত্ব বলে বোঝানো অসম্ভব। অসাধারণ কিছু কথামালায় পূর্ণ এই বইটি। প্রতিটি অধ্যায় শেষে লেখক আপনাকে দিয়ে কিছু ওয়াদা করিয়ে নেবেন, যেটা আমার কাছে ব্যতিক্রম এবং চমৎকার একটা বিষয় বলে মনে হয়েছে। প্রথমত, যারা রমজানকে অন্য 11টা মাসের মতোই সাধারণ মনে করে, হেলায় ফেলায় কাটিয়ে দেয় প্রতিটা মুহূর্ত, এই বইটা সবার আগে তাদের জন্য। দ্বিতীয়ত, রমজানের পূর্বেই যারা মাহে রমজানের হাকিকি ও প্রকৃত স্বাদ অনুভব করতে চান, রমজানের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে চান, রমজানকে প্রাপ্তি ও অর্জনের মাধ্যম বানাতে চান, এই বইটা তাদের জন্য। তৃতীয়ত, মনে দূর দূর আশঙ্কা, না জানি মৃত্যুর ডাক এসে যায়, কপালে না জোটে রমজানের সান্নিধ্য, এই ধরনের আবেগ অনুভূতি যারা অর্জন করতে চান তাদের জন্য এই বইটি। সবশেষে বলতে চাই, একজন খেলোয়াড়ও প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে প্রস্তুতি নেয়, অথচ আমরা পরকালের পাথেয় অর্জনের সুবর্ণ সুযোগ মাহে রমজানকে আপ্যায়ন করি বিনা প্রস্তুতিতে। অথচ আমাদের সালাফরা রমজানের জন্য প্রস্তুতি নিতেন, শারীরিক ও মানসিকভাবে। তারা রমজানকে কাটাতেন যেন এটা তাদের শেষ রমজান। আর আমার আপনার কি কোনো নিশ্চয়তা আছে যে এটা আমাদের শেষ রমজান নয়? তাই জীবনের শেষ রমজান কিভাবে কাটাবেন তা জানতে পড়ুন, জানুন, নিজেকে পরিশুদ্ধ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর সব নতুন বইয়ের রিভিউ পেতে চোখ রাখুন জাহান্স বুক রিভিউতে। আল্লাহ হাফিজ।